মা ভালোবাসা পরম মমতার নাম, যার ত্যাগে দুনিয়ার বুকে আলোর মুখ দেখতে পারে প্রিয় সন্তানরা। এত ত্যাগ কষ্টের স্মারক হিসাবে মাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিশ্বব্যাপী 12ই মে মা দিবস হিসাবে পালন করা হয়। ব্যতিক্রম নয় বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা মহলে মাদের নিয়ে পোস্ট করে ধন্যবাদ জানাতেও ভোলেনি অনেকেই। ঠিক এমনই মাদের সম্মানে উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে উত্তরা লেডিস ক্লাবে রত্নগর্বা মাদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়। মাদের প্রতি ভালোবাসা প্রদান করতে অনুষ্ঠানে মাননীয় সরকারের ভূমিমন্ত্রী থেকে শুরু করে ঢাকা 18 আসনের এমপি ও বিভিন্ন পর্যায়ের লোক উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের ভোটে এ সময় রত্নগর্বা পুরস্কার পেয়েছেন 3 সন্তানের জননী। ছোটকাল থেকে শিখেছি আকাশের মতো বড় হতে হবে, আকাশকে ছুঁতে যেতে হবে, তাহলে তোমরা ওই অনেক দূর যেতে পারবে। আমার মেয়েরা আমার কথা শুনেছে। মাকে হারিয়েছেন 20 বছর আগে ঢাকা 18 আসনের এমপি খসরু চৌধুরী। তারপরও সব সময়ের মতো মায়ের মতো কাউকে আপন করতে পারেননি তিনি। আমি আমার আজকে মাকে খুব সকাল থেকে মনে করতেছিলাম। আমি এখনো দুনিয়ার কাউকে আপন করতে পারিনি ভালোবাসা। আমার 3টা সন্তান আছে, আমার ওয়াইফ আছে, আমার ভাইয়েরা আছে। আমি এখনো মা বাবার যে অভাব, তার যে ভালোবাসা, আমি এখনো সেই মিশ্রের মধ্যেই আছে। মাকে ভালোবাসা জানাতে ভুল করেনি মাননীয় ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। পাশাপাশি বর্তমান সমাজে যৌথ পরিবারের গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন তিনি। পাশাপাশি বাবা মাদের বৃদ্ধাশ্রমে যেন যেতে না হয় সেটি নিয়েও কথা বলেছেন মাননীয় মন্ত্রী। এই যে আমাদের জয়েন্ট ফ্যামিলি যেটা সেটা ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে আমরা যে পশ্চিমা শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার প্রভাবে আস্তে আস্তে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। তবে পশ্চিমেই কিন্তু এখন চিন্তা করে যে জয়েন্ট ফ্যামিলি যেন বেটার ছিল। এভাবে নানা উদ্যোগের মাধ্যমে মা দিবসকে নানানভাবে পালিত হচ্ছে পৃথিবীতে। সূর্য ছাড়া পৃথিবী যেমন অচল, তেমনি মা ছাড়াও পৃথিবী অচল। বিশ্ব মা দিবসে তাই সকল মাকেই বিনম্র শ্রদ্ধা। শাওন খান, ই সময়, ঢাকা।